বাজারে চলে এসেছে আরো একটা স্মার্ট ওয়াচ Kieslect KR Pro, তার আবার লিমিটেড এডিশন। প্রিয় দর্শক, আমাদের Kieslect KR Pro রিভিউ তো অলরেডি আপনারা দেখেছেন, যারা দেখেন নাই দেখে আসতে পারেন। এই ওয়াচটা ওইটারই একটা আপগ্রেডেড ভার্সন এবং এখানে খুবই ইন্টারেস্টিং কিছু ফিচার যুক্ত করা হয়েছে। যারা স্মার্ট ওয়াচ পছন্দ করেন তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে, কারণ আমরা কিছু জিনিস খেয়াল করেছি যেটা আসলে মার্কেটের অন্যান্য কোনো ওয়াচে আমরা দেখি নাই। একই রকম ওয়াচের রিভিউ করতে করতে আমরাও বোর্ড হয়ে যাচ্ছি, দেখতে দেখতে আপনারা বোর্ড হয়ে যাচ্ছেন। সো এখানে কিছু জিনিস দেখলাম যে না, হ্যাঁ বলা যায় এটা সম্পর্কে কিছু, যে এটা আর কিছুতে নাই। সো সেই রকম একটা রিভিউতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিদ, দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল টেক টু দ্য পয়েন্ট। লেটস গেট স্টার্টেড। আর একটা সুখবর দিতে চাই, আমাদের আজকের এই ভিডিওতে রয়েছে কিন্তু কিভাবে, এবং এই দামি ওয়াচটা কিন্তু হয়ে যাবে আপনার। কিভাবে পাবেন এই ওয়াচটা তার জন্য দেখতে থাকুন। Kieslect-এর প্রত্যেকটা ওয়াচে কিন্তু তাদের নিজস্ব একটা ডিজাইন সিগনেচার আছে এবং এই ওয়াচটাতেও সেই একই জিনিস আমরা দেখতে পেয়েছি। আর একটা জিনিসও আমরা দেখতে পেয়েছি একই সঙ্গে, চলেন দেখে আসি। আর সেইটা হচ্ছে এই বেজেলের ব্যাপারটা। দেখেন ছবিতে তারা দেখাচ্ছে যে বেজেল নাই বললেই চলে, কিন্তু অ্যাকচুয়াল ওয়াচটা দেখেন একই ওয়ালপেপার আমরা এখানে দিয়ে রেখেছি, এখানে কিন্তু আবার অ্যাকচুয়াল প্রোডাক্টে অনেক বেশি বেজেল দেখা যাচ্ছে। এই জিনিসটা Kieslect না করলেও পারতো, মানে এটা অনেকটা কনফিউজিং লাগে মাঝে মাঝে। ডিজাইনটা কিন্তু একেবারে কমন, এরকম কমন ডিজাইন আমরা Kieslect-এর কাছ থেকে অনেকবার দেখেছি, কিন্তু আমার কাছে স্পেশালি একটা জিনিস ভালো লাগছে, সেটা হলো এর এই মেটালিক ফিনিশ। সিলভার কালারের এই ফ্রেমটা এই ওয়াচটাকে ভিন্ন একটা মাত্রা দিয়েছে। রয়েছে দুই ধরনের বেল্ট, একটা হচ্ছে এই যে ম্যাগনেটিক বেল্ট, এই বেল্ট সম্পর্কে আপনারা অনেকেই জানেন, খুবই সহজে পরা যায় আবার খুলে ফেলা যায়। আরও রয়েছে একটা সিলিকন বেল্ট, যেটা এক্সট্রা বেল্ট হিসেবে বক্সের মধ্যে দেওয়া থাকবে। এবং এই যে বেল্টের কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মার্কেটের অন্যান্য ওয়াচে নাই, ইভেন Kieslect-এর কোনো মডেলও নাই। এবং আপনি চাইলে কিন্তু এটাকে উল্টে কালো বানিয়ে ফেলতে পারবেন, মানে 2-3 ধরনের কম্বিনেশন আপনি ইউজ করতে পারবেন। চলেন আমরা স্পন্সরের একটু প্রাপ্তি স্বীকার করি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের স্পন্সর DXG কে। যারা স্মার্ট গ্যাজেট পছন্দ করেন তাদের জন্য অন্যতম সেরা একটা হাব হতে চলেছে DXG। আপনার এবং আমার অনেক পছন্দের কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু অলরেডি DXG-র অফিস থেকে ঘুরে এসেছে। তাদের যে সার্ভিস কোয়ালিটি, তাদের যে কমিটমেন্ট, এটা সত্যি প্রশংসার দাবি রাখে। তাদের ওয়েবসাইট থেকে যদি এই ওয়াচটা আপনি পারচেস করেন তাহলে এই মুহূর্তে দাম তারা দেখাচ্ছে 7,599, মানে 7,500-এরও একটু বেশি। বাট একটা উপায় আছে এটা একটু দাম কমিয়ে আনার, আর সেটা হচ্ছে অর্ডার করার সময় আপনি যদি TTP 10 এই কুপন কোডটা দিয়ে অর্ডার করেন তাহলে পেয়ে যাবেন 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, এবং তারপরে এটা দাম হয়ে যাবে 6,840 টাকা। সো এখন আমাদের খুঁজে দেখার পালা যে এই যে 6,840 টাকার একটা ওয়াচ, এই ওয়াচটা আপনার কেনা উচিত হবে কিনা, মানে আমরা ভালো কি পাইলাম, খারাপ কি পাইলাম, ইত্যাদি ইত্যাদি। প্রথমেই বলতে হয় এই ওয়াচটার সফটওয়্যার এক্সপিরিয়েন্স ভাই অসাধারণ লেগেছে আমার কাছে, কারণ একটা ওয়াচের অন্যতম প্রধান দিক হচ্ছে তার সফটওয়্যার এক্সপিরিয়েন্স, এবং তারা কিন্তু খুবই সিম্পল রাখার চেষ্টা করেছে, ইয়েট অনেক বেশি ফাংশনাল অ্যাক্টিভিটি তারা যোগ করেছে এখানে। বিশেষ করে এর যে কি রয়েছে এটা এতটাই বাটারি স্মুথ যে আপনার ভালো লাগতে বাধ্য। এবং এই প্রথমবারের মতো আমরা দেখতে পেয়েছি যে প্রচুর কাস্টমাইজেশনের সুযোগ আপনি পাবেন। আপনি মেনু স্টাইলও সর্ট করতে পারবেন, আপনার পছন্দ মতো মেনু স্টাইল সাজিয়ে নিতে পারবেন, যেটা অন্য আছে এর আগে আমরা দেখিনি। শুধু তাই নয়, অলওয়েজ অন ডিসপ্লের যে ব্যাপারটা আমরা সাধারণত অন্য ওয়াচগুলোতে দেখি বোরিং টাইপের একটা অলওয়েজ অন ডিসপ্লে এসে থাকে, ওইটা ভাই চেঞ্জ করা যায় না, কিন্তু তারা প্রচুর ওয়াচ স্পেস দিয়েছে শুধুমাত্র অলওয়েজ অন ডিসপ্লের জন্য। ক্যান ইউ বিলিভ দিস? এবং আমার ধারণা এত কালারফুল, এত ভাইব্রেন্ট অলওয়েজ অন ডিসপ্লে অন্য কোনো ওয়াচ, ইভেন দামি অনেক ওয়াচেও আমি দেখিনি। ডিসপ্লের প্রসঙ্গ যখন আসলো, চলুন এটা ডিসপ্লে নিয়ে একটু জেনে আসি। 1.43 ইঞ্চির একটা HD অ্যামোলেড প্যানেল তারা ব্যবহার করেছে, যার রেজুলেশন হচ্ছে 466x466, এবং Kieslect বলছে এর ব্রাইটনেস হচ্ছে 1000 নিটস, যেটা আমি বলবো যে অনেক, কারণ একটা স্মার্টফোনেও কিন্তু 600-700 নিটস ব্রাইটনেস থাকে। আদৌ এটা কাজ করে কিনা কিছুক্ষণ পরে আমরা আপনাদের জানাচ্ছি। রয়েছে IP68 এর সাপোর্ট, যদিও পানিতে চোবানোটা আমরা রিকমেন্ড করি না, এবং এর যে রেইজ টু অ্যাওয়েক খুবই চমৎকার কাজ করেছে। রয়েছে হার্ট রেট সেন্সর, মানে এটা তো কমন একটা জিনিস, কিন্তু নতুন করে দেখতে পেলাম যে ভাই এখানে তারা ব্লাড প্রেশার মাপার একটা অপশনও রাখছে, কিন্তু ভাই আমি বিশ্বাস করি না। 100-এরও বেশি স্পোর্টস মোড পাবেন। যারা স্পোর্টস অ্যাক্টিভিটি বেশি করেন তাদের কোনো একটা মোড আসলে বাদ নাই, এতে সব পাবেন। আরো খুঁটিনাটি অনেক কিছু আছে ভাই, এগুলো বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আপনারা সবাই সেটা অলরেডি জানেন। ওই যে ক্যালকুলেটর, ডিরেক্টলি ডায়াল করার ব্যবস্থা, মিউজিক কন্ট্রোলার, ক্যামেরা শাটার ইত্যাদি, স্টপ ওয়াচ, টাইমার সব আছে।
300 mAh এর ব্যাটারি তারা ব্যবহার করেছে, যেইটা আমার কাছে স্ট্যান্ডার্ডের চাইতে একটু কম মনে হয়েছে। বাট সুবিধা হচ্ছে এর ইউআইটা তো ভালো, কম ব্যাটারি কনজিউম করবে এবং এর যে প্রসেসর যথেষ্ট পাওয়ারফুল। সুতরাং সব মিলিয়ে আপনি মোটামুটি এর কাছ থেকে 3 থেকে 4 দিন ব্যাকআপ পাবেন। হেভি ইউজ করলে অবশ্য আবার ব্যাকআপ কমবে, এটা ডিপেন্ড করে আপনার ইউসেজ প্যাটার্নের উপরে। ফোনের সাথে কানেক্ট করার জন্য কিওএস নামক একটা অ্যাপ আপনাকে ডাউনলোড করতে হবে এবং কিসিলেক্টের এই অ্যাপটা কিন্তু সম্পূর্ণ নিজস্ব, তারা খুব চমৎকারভাবে ডেভেলপ করেছে। এখানে যদিও কিছু কিছু অসুবিধা আছে যেটা নিয়ে আমরা কিছুক্ষণ পরে আলাপ করছি। এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে যদি বলতে হয় ভাই, অসাধারণ বিল্ড কোয়ালিটি, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং খুব সহজে দাগ পড়ে যাবে বলে আমার কাছে মনে হচ্ছে না। বক্সের মধ্যে কিন্তু আপনি একটা স্ক্রিন প্রোটেক্টরও পেয়ে যাচ্ছেন, সো ওইটা লাগিয়ে রাখলে আপনি নিশ্চিন্ত। এইবার আমরা এটার কিছু নেগেটিভ দিক নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, যেটা আমার কাছে ভাই ভালো লাগে নাই। 1000 নিটস ব্রাইটনেস তারা এই ওয়াচটাতে দিছে, খুব ভালো কথা। ইনডোরে সব ঠিকঠাক, কিন্তু আউটডোরে গিয়ে না আমাদের কাছে মনে হয় না যে 1000 নিটস আসলেও আছে। তখন কেন জানি এটা 500 নিটসের মতো মনে হয়েছে। সো আরেকটু ভাইব্রেন্ট হলে ডে লাইটে ব্যবহার করতে আমাদের জন্য সুবিধা হতো। আরেকটা জিনিস হচ্ছে যে অ্যাপ তারা দিয়েছে, আমি জানি না আসলে হঠাৎ করে এই সমস্যাটা হলো কিনা, ওয়াচ ফেসগুলো লোড হতে কিন্তু অনেক সময় নিচ্ছিল। এই অসুবিধাটার কথা আমার সারা জীবনই বলতে হবে। এই যে চার্জ দিব যে ডকটা দিয়ে, এটা কিন্তু খুব একটা পাওয়ারফুল না, এটা নিজেরাই ধরে রাখতে পারে না। ও কেমনে চার্জ দিবে বলেন, মানে একটু নাড়া লাগলেই দেখবেন যে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। ভিন্ন কিছু করা দরকার আমার কাছে মনে হচ্ছে। এখন কিন্তু ব্লুটুথ 5.3 চলছে সব জায়গায়, কিন্তু কিসিলেক্টের এই ওয়াচটাতে দেওয়া হয়েছে ব্লুটুথ 5.2, যেটা প্রিভিয়াস জেনারেশন। সো এইটা আমার মনে হয় কানেক্টিভিটিতে খুব বেশি ইস্যু যে হবে সেটা না, বাট লেটেস্ট জিনিস থাকলে কার না ভালো লাগে বলেন। আমি এই ম্যাগনেটিক বেল্ট জিনিসটা অনেক পছন্দ করি, কোনো সমস্যা নাই, আমি দীর্ঘদিন ইউজও করছি। বাট শেষের দিকে এসে না কিছু জিনিস আমি একটু খেয়াল করে দেখলাম, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আর সেটা হচ্ছে আমার এই পুরাতন ম্যাগনেটিক বেল্টটা দেখেন, এই যে এখান থেকে ছিঁড়ে গেছে, এখান থেকে ফেটে গেছে এবং এর যে ম্যাগনেটিক পাওয়ার, এটা কিন্তু অনেকটা দুর্বল হয়ে গেছে আগের চাইতে। সো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে, একটু যত্ন সহকারে ব্যবহার করতে হবে। সব শেষে বলতে চাই এইটার দামের কথা। ভাই ঠিক আছে, জিনিসটা অনেক সুন্দর, ডিজাইন সুন্দর, ফিচার আছে অনেক, সব ঠিক আছে, কিন্তু তারপরও না ভাই দামটা অনেক বেশি হয়ে গেছে। 7000 টাকা অনেক, মানে আর কিছু যোগ করলে একটা ফোন হয়ে যায় ভাই। সুতরাং দামটা মনে হয় আর একটু যদি কমানো যেত না, তাহলে সবার জন্যই সুবিধা হতো। এত সুন্দর ওয়াচ আমি চাই সবার হাতে হাতে থাকুক, কিন্তু সবাই এটা অ্যাফোর্ড করতে পারবে বলে মনে হয় না। সো দাম নিয়ে আমার মনে হয় আর একটু কাজ করার দরকার। এবার চলেন আমরা শুনি যে কিভাবে এই ওয়াচটা আপনার হয়ে যাবে। খুবই সিম্পল কিছু স্টেপ আপনাদেরকে ফলো করতে হবে, সেইটা হলো আমাদের ভিডিওটা আপনার ফেসবুক প্রোফাইলে শেয়ার করে দিবেন, ব্যাস। এবং আপনি যে ভাই এই যে শেয়ার করলেন, আপনাকে খুঁজে কিভাবে পাবো তার জন্য সিম্পল একটা স্টেপ ফলো করবেন। সেটা হলো আমরা এই ভিডিওটাই আমাদের ফেসবুক পেজে পাবলিশ করব, সেখানে কমেন্ট সেকশনে গিয়ে জাস্ট আপনি যে শেয়ার করেছেন তার একটা স্ক্রিনশট পেস্ট করে দিবেন। আমরা 7 দিনের মধ্যে আপনাদের মধ্যে থেকে একজনকে বাছাই করে ঘোষণা করব কার হাতে যাচ্ছে কিসিলেক্ট KR Pro লিমিটেড এডিশন। তো প্রিয় দর্শক, KR Pro এর লিমিটেড এডিশন মানে তো বুঝতেছেন, মানে খুব দ্রুত কিন্তু শেষ হয়ে যাবে। এর ভালো মন্দ খুঁটিনাটি আমাদের ইউজার এক্সপেরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সুতরাং কেমন লাগলো আমাদের আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর এই ওয়াচটা আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।